বাণী এডুকেশন ও বাণী জব কোচিংয়ের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা বাণী এডুকেশনের এইচএসসি বিভাগের উদ্যোগে আমরা এইচএসসি বাণী এডুকেশনের যত এইচএসসি একাডেমিক শিক্ষার্থী রয়েছে আমরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছিলাম। তো আয়োজনকারীদের বা আয়োজক কমিটিদের আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। তারা অনেক শ্রম দিয়ে অনুষ্ঠানটি আয়োজন করেছে। তো আমি আজকে বলতে চাই যে আমি খুবই অভিভূত। এখানে আমাদের অধিকাংশ শিক্ষার্থীরা রয়েছে, এরা এইচএসসি পরীক্ষা দিবে 2025 সালে, অর্থাৎ এই বছরই পরীক্ষা দিবে। সবার জন্য শুভকামনা থাকবে। সবাই যাতে ভালোভাবে পরীক্ষা অ্যাটেন্ড করে এবং খুব ভালো ফলাফল করতে পারে। পূর্বের ন্যায় এবারও আমাদের যে দক্ষিণ অঞ্চলে আমাদের বাণী এডুকেশন প্রত্যেকটা প্রতিষ্ঠান এর শীর্ষে অবস্থান করে ফলাফল পূর্বের ন্যায় এবারও অনেক ভালো করবে। সেই সাথে আমি নতুন যারা এসএসসি সম্পন্ন করে কলেজে ভর্তি হয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমরা এসো, বাণী এডুকেশন দেখো, ক্লাস করো। আগে ভর্তি হওয়ার প্রয়োজন নাই, আগে দেখো, ক্লাস করো। যদি ভালো লাগে এখানে কারা ক্লাস করায়, কোন ধরনের বা কোন লেভেলের টিচাররা এখানে ক্লাস করায় সেগুলো দেখো। দু একটা ক্লাস করার পরে তারপর এখানে ভর্তি হও। বাণী এডুকেশন শুধুমাত্র এইচএসসি একাডেমিক কোর্সের উপরে নির্ভর করেই ব্যাচ করায় না। বাণী একাডেমি সবসময়ের জন্য লক্ষ্য রাখে যে সামনে এইচএসসি পরীক্ষার পরে যে অ্যাডমিশন রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশন, নার্সিং সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাকে মাথায় রেখে অ্যাডমিশন স্পেশাল টাস্ক এর মাধ্যমে কিন্তু আমরা ক্লাসগুলো সম্পন্ন করে থাকি। তো আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই অপু স্যারকে, ধন্যবাদ জানাই বাণী এডুকেশনের ম্যানেজার মেহেদি স্যারকে। এখানে উপস্থিত আছেন আমাদের ইংলিশ স্যার মাহবুব স্যার, ধন্যবাদ জানাই তাকে সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আছে জাহিদ স্যার সহ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আর আমার যে ছোট ভাই বোন এখানে রয়েছে যারা, আমি তাদের শুভকামনা জানাই। তাদের সামনের চলার পথ সুদৃঢ় হোক, এটা আমি চাই সবসময়ের জন্য। আমাদের 15ই আগস্ট বা 16ই আগস্ট আমাদের এইচএসসি পরীক্ষার পরে, অর্থাৎ 16ই আগস্ট আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় সেমিনার, 17ই আগস্ট ভার্সিটি বিশ্ববিদ্যালয় সেমিনার এবং 18ই আগস্ট নার্সিং অ্যাডমিশন সেমিনার অনুষ্ঠিত হবে। ধন্যবাদ বাণী এডুকেশনকে। আর আমরা যারা আয়োজন কমিটিতে রয়েছি বা আয়োজন করার মূল উদ্দেশ্য ছিল একটাই, যে আজকে এখানে আয়োজন হয়েছিল আমাদের একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং তার সাথে পিকনিক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সেখানে আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব ভিক্টর কুমার দাস উপস্থিত হয়েছেন এবং তিনি তার বক্তব্য এতক্ষণ বলেছেন। সুতরাং আমরা এখানে বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমরা বক্তব্য সংক্ষিপ্ত করতে চাই। আর আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা শেষ করা হবে। তার আগে স্যার কোনো কথা বললে সেইটা স্যার কাছ থেকে জানাও। তো কথা একটাই, বাণী এডুকেশন এর সকল বিভাগ, জব, ব্যাংক, বিসিএস সহ অন্যান্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো, আমরা বাণী এডুকেশন ও বাণী জব কোচিং পরিবার কথায় নয় কাজে বিশ্বাসী, সফলতায় বিশ্বাসী। দক্ষিণ অঞ্চলে আমরা সেরা আছি এবং ভবিষ্যতেও আমরা সেরা থাকব। পুরস্কার হিসেবে কারা কোনটা ফার্স্ট সেকেন্ড রয়েছে সেটা তোমরা সবাই জানো। এখানে আজকে মজার খেলা ছিল ছেলেদের ক্ষেত্রে, সেটা হচ্ছে বধুর কপালে টিপ প্রদান। এবং আমরা সেই শৈশবের খেলা কলম খেলা অংশগ্রহণ করছিলে। মেয়েদের ক্ষেত্রে লুডো খেলা ছিল এবং ছিল বালিশ লড়াই। এক্ষেত্রে যারা পুরস্কার পেয়েছো তারা সবাই জানো এবং পুরস্কারটা পেয়েছো। এবার তোমরা যে পুরস্কারটা সম্পর্কে জানো না সেটা হচ্ছে, আমরা কোচিংয়ে দীর্ঘ 3 মাস ধরে ছাত্রছাত্রীদের পর্যবেক্ষণ করতেছি এবং কারা এই 3 মাসে যে আগের অবস্থা থেকে উন্নতি লাভ করেছে শুধুমাত্র তাদেরকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রাখছি এবং সেই পর্যবেক্ষণের ভিতরে আমরা একটা পুরস্কার নির্ধারণ করেছি। এবার আসি, এই পুরস্কার কারা পেয়েছো, কি মনে হয় কে পাইতে পারো এই পুরস্কার? গোরম্বা শাখার থেকে প্রতিনিয়ত সর্বক্ষণিক কাজকর্মের ভিতরে যে শালীনতা বজায় রাখছে, এই ক্ষেত্রে গোরম্বা শাখার থেকে
প্রথম হয়েছে রাকিবুল। গরম্বা শাখার ফার্স্ট পুরস্কার পাচ্ছে রাকিবুল এবং সেকেন্ড পুরস্কার পাচ্ছে জান্নাতুল। সেকেন্ড পুরস্কার জান্নাতুল ফেরদৌস। এই দুজনকে রাখছি। জান্নাতুল মাওয়াও এই পুরস্কার পাওয়ার যোগ্য দাবিদার ছিল, কিন্তু মাওয়াকে দেখছি অনেকদিন ক্লাসে একটু দেরি করতে। এবং লাস্ট দুটো মানে আমাদের যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষা নাম্বারিং আমি পর্যবেক্ষণ করে এই পুরস্কারটা দেওয়া হচ্ছে। এই পুরস্কারটা তুলে দিচ্ছেন আমাদের ভিক্টর স্যার। পুরস্কার তুলে দিচ্ছেন ভিক্টর স্যার। আচ্ছা, দ্বিতীয় পুরস্কার নিতে চলে আসো জান্নাতুল ফেরদৌস। এবার আসছে আমাদের কাটাখালী শাখায়। কাটাখালী শাখায় প্রথম পুরস্কার পাচ্ছে সাদিয়া। এই অবস্থা থেকে বিগত 3 মাসের পর্যবেক্ষণে সাদিয়ার পর্যবেক্ষণে এই পুরস্কার পাচ্ছে সাদিয়া। এবং দ্বিতীয় পুরস্কার পাচ্ছে সৌরভ। সৌরভকে অনুরোধ করছি ভিক্টর স্যারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য। এবার স্পোর্টসে যারা প্রথম ও দ্বিতীয় হয়েছে তাদের এক এক করে নাম ডিক্লারেশন করার পালা। প্রথমে বদুর কপালে টিপ, প্রথম স্থান অধিকার রাহাত। চলে আসো কাটাখালী শাখার রাহাত। আচ্ছা, এবং দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন জাহিদ স্যার। শিবলি দ্বিতীয় পুরস্কার পাচ্ছে শিবলি। এবার আসছি বালিশ লড়াই। বালিশ লড়াই মেয়েদের ভিতরে প্রথম স্থান অধিকার করেছে রুমি। পুরস্কার তুলে দিচ্ছে মেহেদি, আমাদের বাণিজ্য কোচিং এর ম্যানেজার মেহেদি। এবং দ্বিতীয় পুরস্কার পাচ্ছে শশী। পুরস্কার তুলে দিচ্ছে বাণিজ্য কোচিং এর ম্যানেজার মেহেদি। আচ্ছা, এবার আসছি লুডো প্রতিযোগিতা। লুডো প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে ইশরাত। পুরস্কার তুলে দিচ্ছে সুজয় ঘোষ। এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে সুরাইয়া। সুরাইয়াকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সুরাইয়া সুরাইয়া আচ্ছা, পুরস্কার তুলে দিচ্ছে সুজয় ঘোষ। এইখানেই সমাপ্তি ঘোষণা করছি আমার পক্ষ থেকে।